সো গাইস আমার শখের সতীনকে আজকে কলকাতা নিয়ে যেতে হাফ রাস্তায় এসি যে সালায় আমার শখের সতীনের এইভাবে নর্মালে ডেলিভারি হয়ে যাবে আমি কখনো ভাবিনি। সো গাইস সকাল সকাল বিকেল বেলায় হালকা করে রেডি হয়ে আমি বেরিয়ে যাচ্ছি সতীনকে নিয়ে KOL কয়াকা তয়াকার মানে কলকাতা। তাই বেশি না বক বক করে সতীনের কাপড়ে হালকা করে মুখটা মুছে তারপর আর কি তো এই কালোপাড়া মালটা ওপর দিকে তুলে হালকা করে স্টিয়ারিংটা মুচারে গোয়িং টু থাক আর বলবো না, যাই স্পেলিং বল দিচ্ছে তোমাদের সারা জীবন মনে থাকবে। এভাবে কিছু দূর না আসতে হঠাৎ একটা শব্দ হয় আর তাতে আমার স্টিল বডিটা হালকা করে কেঁপে উঠে। তাই আমি সতীনের ভেতর থেকে জলদি নেমে দেখি ও মাই গড, হাফ রাস্তা না আসতে আমার শখের সতীন শালা এইভাবে নর্মালি ডেলিভারি হয়ে গেল। তাই বেশি না লেট করে এই রাস্তার মধ্যে মিশর থেকে দুটো ডাক্তার অর্ডার করলাম। আর শালা মিশর থেকে ডাক্তার আসতে না আসতে এই তো খুলাখুলি চালু করে দিয়েছে। শালা जब से तेरा थोबड़ा देखा तब से ही बोल रहा है अभी ठीक करके देता हूँ, अभी ठीक कर देता हूँ, ये कभी ठीक करेगा। इसकी गारंटी मैं नहीं दे सकता। আরে এই কথাটা শোনার পর শালা মিশর মাল মিশোকেই আবার রিটার্ন করে দিলাম। আর আমি হালকা করে এই তো আমার সতীনকে খোলা স্টার্ট করলাম। আর হাজার চেষ্টার পরে এই তো ফাইনালি মাল খুলেই গেছে। আর মালটা আমি এই তো এই গরিবের ICU তে নিয়ে এসেছি। আর এখানে অঙ্গনারী স্কুলে পাস করা ডাক্তার বলে এই কিডনি ফ্যাপসা কলজে সব খুলে বাদ দিতে হবে। আর অঙ্গনারী স্কুলে পাস করা ডাক্তার বলে এই সার্জারিটা করতে তোমার টোটাল 5 লাখ টাকা খরচা হবে। তাই আমি পথে বসে কিছুক্ষণ ভেবে শালা ডাক্তারকে ফোন টাকা সব দিয়ে আমার সতীনকে বাঁচাতে বললাম। আর শালা টাকা না নিতে কিছুক্ষণ ওয়েট করার পর এই ফাইনালি আমার সতীন আবার আগের মতন হয়ে গেছে।